মাত্র 3 দিনে পাবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এটা কিভাবে সম্ভব? আপনারা এই প্রসেসগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এবং কিভাবে আপনারা 3 দিনের ভিতরে আপনাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবেন, সব কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটা ফুল দেখেন এবং আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি সেম এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখবেন যে আপনাদের 3 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি চলে আসবে। তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিয়ে আসবেন। অনেক বন্ধুদের আইডিতে মিলিয়ন ভিউজ, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছেন না, এবার পেয়ে যাবেন। হাই বন্ধুরা, তো আপনারা যেভাবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। ঠিক আছে, ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে চলে যাবেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন 3 থেকে 4 দিনের ভিতরে পাবেন। ঠিক আছে, কিন্তু আমি যে সিস্টেমগুলো দেখিয়ে দেবো এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করলেই দেখবেন যে 3 দিনের ভিতরেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সেটা হচ্ছে এখানে দেখেন যে ফ্রম পারফরমেন্স 28 ডে, ঠিক আছে, ভিউজ। এখানে কিন্তু আপনাদের ভিউজটা কিন্তু হাই থাকতে হবে ভাই। ঠিক আছে, কম করে হলেও কিন্তু মিলিয়নের ঘরে যেতে হবে, কিংবা দেখা যাচ্ছে 8 লক্ষ কিংবা 7 লক্ষ এরকম। ঠিক আছে, তারপরে নিচেরটা যেটা আছে এগুলো কিন্তু আপনাকে হাই থাকতে হবে। হ্যাঁ, নিউ ফলোয়ার এগুলো কিন্তু আপনাকে মোটামুটি হাইয়ের দিকে থাকতে হবে। তো এগুলো যদি দেখেন যে আপনাদের সব কিছু হাই আছে, তো আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা চেক করে দেখবেন যে আপনাদের ফেসবুক রেকমেন্ডেশনটি ঠিক আছে কিনা, ইনকামের জন্য যোগ্য কিনা। ঠিক আছে, তো আপনারা নিচে দেখেন যে প্রফেশনাল, এখানে দেখেন যে মনিটাইজেশন আছে, সেই মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে চেক করে দেখে নেবেন যে আপনাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক সব কিছু থেকে থাকে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। এখন যেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নেবেন। ঠিক আছে, তো আমি আমার ফেসবুকের লিঙ্কটা কপি করে নিচ্ছি। এভাবে কপি করে নেওয়ার পরে আপনারা কিন্তু চলে যাবেন আবারও সি ড্যাশবোর্ডে। যাওয়ার পরে নিচে চলে আসবেন। ঠিক আছে, নিচে আসার পরে দেখবেন যে এখানে ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে মনিটাইজেশন আছে, মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে প্রোগ্রাম এলিজেবল লেখা আছে, প্রোগ্রাম এলিজেবল, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন যে ইনস্টাম অ্যাড, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ইনস্টাম অ্যাডে ক্লিক করার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন যে লেখা আছে দিস ইন দিস ফর্ম। ঠিক আছে, এই ইন দিস ফর্মে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনারা এখানে যে সিস্টেমগুলো আপনাদের বলে দিয়েছে এগুলো কিন্তু আপনাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে আপনাকে এখানে ইমেল দিতে বলছে, তো এখানে আমি আমার ইমেলটি দিয়ে দেবো। আপনাদের ফেসবুকে কিংবা ফেসবুক পেজে যে জিমেলটি আপনারা ব্যবহার করেছেন সেই জিমেলটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যে নেমটা আছে, ঠিক আছে, ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে এখানে বলছে তারা যে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার কি সোশ্যাল মিডিয়া আপনার অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো যদি আপনার টিকটক থেকে থাকে টিকটক, যদি আপনার ফেসবুক থেকে থাকে ফেসবুক, ঠিক আছে, যেটা থাকবে সেটাই। তো এখানে আমি দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলের যেটা আছে সেটা। ঠিক আছে, তো আপনাদের যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তো আমি এখন চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার লিঙ্কটা কপি করে নেব। ঠিক আছে, তো এখন আমি ইউটিউব চ্যানেলে গিয়ে আমার লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো লিঙ্কটা এভাবে সুন্দর করে আপনারা আপনাদের লিঙ্কটা যেটা আছে সেটা কপি করে নেবেন। একটু ওয়েট করেন। ঠিক আছে, তো আমি আমার লিঙ্কটা কপি করে নিচ্ছি। লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনারা এখানে আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আমার লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন যে লেস ডো দিস লেখা আছে। ঠিক আছে, লেস ডো দিস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ফেসবুক লিখেছে যে ফ্রম সাবমিট সাকসেসফুল, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেক্স। ঠিক আছে, ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, মানে আমি যে অ্যাপ্লাইটা করেছি এটা সাকসেসফুল হয়েছে এবং তারা বলছে যে আমি ইন্টারেক্স আছি। ঠিক আছে, তারা পরবর্তী সময়তে আমাকে সেই আপডেটটা কিন্তু দিয়ে দিবে। তো এভাবে মূলত কিন্তু আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার আইডিটা পেজটা যদি যোগ্য হয়ে থাকে আপনি কিন্তু 72 ঘন্টা মানে 3 দিনের ভিতরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে কীভাবে আপনাকে একটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয়।